পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, কর্মকর্তা ও কর্মচারীদের ১২ দফা দাবি আদায়ের আন্দোলন ও সবশেষ কোটা আন্দোলনের ফলে কার্যত বিশ্ববিদ্যালয়গুলি অচল হয়ে পড়েছে। দেখা দিয়েছে সেশন জটের সম্ভাবনা। এ বিষয়ে জানাতে এই মুহূর্তে খুলনা বিশ্ববিদ্যালয়ে আছেন খুলনা প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ঢালি, আপনি তো খুলনা বিশ্ববিদ্যালয়ে আছেন, এই যে শিক্ষকদের কর্মবিরতি, এরপর কোটা আন্দোলন, সেশন জটের একটা সম্ভাবনা তো রয়েই গেছে, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাচ্ছি। শাকিলা, যেমনটি বলছিলেন, এই যে ত্রিমুখী আন্দোলনের ফলে যে বিশ্ববিদ্যালয়, যেখানে কিন্তু ছাত্রদের যে সবসময় দেখা যায় যে বিশ্ববিদ্যালয় যে একাডেমিক ভবন সহ সকল জায়গায় শিক্ষার্থীদের যে আনাগোনা, সেটা কিন্তু এই মুহূর্তে একেবারে দেখতে পাচ্ছেন যে ফাঁকা। একেবারে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোতে কেউই নাই। একই সাথে যেমনটি জুলাইয়ের ১ম তারিখ থেকে শুরু করেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, তারা যে ৩ দফা তাদের যে দাবি আদায় ছিল সেটার জন্য অনির্দিষ্টকালের কর্মবিরতি। এরপরে যেমনটি বলছিলেন কর্মকর্তা কর্মচারীরা, তারাও কিন্তু ১২ দফা দাবি আদায়ের যে আন্দোলন সেটা শুরু করেছিল। সর্বশেষ যে কোটা আন্দোলন, এই কোটা আন্দোলনে কিন্তু শিক্ষার্থীরা লাগাতার যে তাদের যে আন্দোলন কর্মসূচি তারা দিয়ে যাচ্ছে। এর ফলে এই যেমনটি দেখছেন যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যেখানে ক্লাস হওয়ার কথা সেসব জায়গায় কিন্তু একেবারে সুনসান। এইভাবেই চলছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। বর্তমানে শিক্ষার্থীদের সাথে আমরা যে কথা বলেছি, তারা বলেছে বিভিন্ন রকমের সেখানে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু রয়েছে, কিন্তু সবশেষে যে বিষয়টি যে স্পষ্ট সেটি হচ্ছে যে এই যে ক্লাস বন্ধ থাকা, দীর্ঘদিন এইভাবে বন্ধ থাকার ফলে যে প্রত্যেক শিক্ষার্থী তারা কিন্তু বলছে যে সেশন জটের যে সম্ভাবনা সেটা কিন্তু সব থেকে বেশি কিন্তু মানে সেই দেখা দেবে এবং তাতে ক্ষতিগ্রস্ত হবে, মূলত এই শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্ত হবে। তারা চাচ্ছে যে যেভাবে হোক না কেন সরকারের সাথে একটি সুষ্ঠু আলোচনার মাধ্যমে এটি অতি সত্বর সব কিছু যেন সমাধান হয়, এবং তাহলে এই সেশন জটের যে সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে সেটা কমতে পারে। শিক্ষকদের সাথেও আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু এই আন্দোলনের পরে যে ক্ষতি হচ্ছে তাতে কিন্তু এই শিক্ষার্থীদের ক্ষতির ব্যাপারে তারা কিন্তু দায় নিতে চায়নি। সবকিছু মিলে যদি বলা হয় যে খুলনা বিশ্ববিদ্যালয় সহ দক্ষিণাঞ্চলের এই যে শীর্ষ বিদ্যাপীঠ খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, এই খুলনার এই যে 3টি পাবলিক বিশ্ববিদ্যালয় ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীরা সব থেকে বেশি ক্ষতির মুখে পড়ছে। এই ছিল আমার কাছে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য। শাকিলা।